তোমরা এখন যারা সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে পরবর্তী সময়ে এমন এমন আরো ভিডিও আসলে সেটা নোটিফিকেশন তোমরা ডিরেক্ট পেয়ে যাবে আর সবার প্রথমে দেখতে পারবে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে BTT শর্টস নতুন এপিসোড নিয়ে। আর আগের এপিসোডে বলেছিলাম যে সেই এপিসোডে কোন আপডেট বা আপডেটসগুলো তোমাদের ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে। তো সেখান থেকে তোমাদের যা রেসপন্স পেয়েছি, তো সেখান থেকে এটা দেখাচ্ছে তোমরা বলেছো যে স্পেসিফিক আলাদা করে বলার এমনভাবে কিছু নেই, ওভারঅল সবকিছু তোমাদের ভালো লেগেছে আর কেউ তো তাদের নিজেদের অপিনিয়নও দিয়েছে। তো বাস এরকমই কমেন্ট ছিল। তো আজকের এপিসোডের শেষেও তোমরা আমাকে জানাবে যে আজকের এপিসোডে কোন আপডেট বা আপডেটসগুলো তোমাদের ভালো লেগেছে, সেটা আমি নেক্সট এপিসোডে আবার দেখাবো। তো চলো আজকের এপিসোডটা আমার সঙ্গে শুরু করে দেখো। নমস্কার বন্ধুরা, আমি দেব আর তোমরা দেখছো BTT শর্টস। সো লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে এপিসোডে রয়েছে আপডেটস। চলে আসি ফার্স্ট আপডেট। তো সেটা হচ্ছে iPhone 12 মিনি লঞ্চ হওয়ার পর এখন কিছু কোম্পানি তারা নতুন প্রোডাক্টের উপর লঞ্চ করছে যেটা হয়তো মিনি নাম দিয়ে আসতে পারে। তো এক্ষেত্রে Xiaomi সবার উপরে চলে এলো। তো এক্ষেত্রে তারা একটা ছবি দিয়ে এটা শেয়ার করেছে যে তারা একটা প্রোডাক্টের উপর কাজ করছে যেটা হয়তো মিনি প্রোডাক্ট হতে পারে। তো দেখা যায় এই ফোনটি কি নামে লঞ্চ করে, লঞ্চ করলে মানে যে নামে লঞ্চ করলো না কেন শেষে একটা মিনি থাকবেই। তো সেই সঙ্গে দেখা যায় এটি কত প্রাইস নিয়ে আসবে আর কি কি স্পেসিফিকেশনস থাকবে, নামের সাথেও প্রাইসটা যেন মিনি থাকে। তারপর চলে আসি নেক্সট আপডেটে। সেটা হচ্ছে HTC Desire 20+ সেটা বাইরের দেশে লঞ্চ করেছে, সেটা হচ্ছে তাইওয়ান। তো সেখান থেকে জানা যাচ্ছে যে এর মধ্যে রয়েছে 6.5 ইঞ্চির এটা HD+ এর ডিসপ্লে, সেই সঙ্গে রয়েছে Snapdragon 720G একটি প্রসেসর, সেই সঙ্গে এর মধ্যে রয়েছে 48+, 5+2 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ আর 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তো এটা জানা যাচ্ছে যে সেই দেশে যে প্রাইস, তো সেখানকার হিসেবে ইন্ডিয়া যদি কম্পেয়ার করা যায় তো হচ্ছে 21,000-এর কাছাকাছি। কিন্তু দেখা যাক ইন ফিউচার এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ করে কিনা, করলেও কত প্রাইস নিয়ে লঞ্চ করে আর এক্স্যাক্ট সেম স্পেসিফিকেশনস থাকে কিনা, 21,000 নাকি তারও বেশি প্রাইস নিয়ে আসে। তারপর চলে আসি নেক্সট আপডেটে। সেটা হচ্ছে এতদিন সবাই বলতো যে ওয়্যারলেস চার্জ করলে সেটা স্লো চার্জ হয়, কিন্তু এখন Xiaomi বলে দিল যে একদম না, পুরোটাই ভুল। তারা হচ্ছে একটা ওয়্যারলেস চার্জার নিয়ে এলো যেটা হচ্ছে সবচেয়ে ফাস্ট, সেটা হচ্ছে 80 ওয়াটের। তো তারা একটা ভিডিও শেয়ার করে এটা জানিয়েছে যে 4000 mAh এর কোনো ব্যাটারিকে 0 থেকে 100% শুধু 19 মিনিটের মধ্যে একদম ফুল চার্জ করে দেবে, সেটা হচ্ছে ওয়্যারলেসলি। তো এটা হচ্ছে এখনকার পর্যন্ত সব থেকে ফাস্টেস্ট ওয়্যারলেস চার্জার। তো দেখা যাক ইন ফিউচার অন্য কোনো কোম্পানি একে টেক্কা দেওয়ার জন্য আরো বেশি ওয়াটের ফাস্ট চার্জার নিয়ে আসে কিনা, আর দেখা যাক এই যে Xiaomi চার্জার সেটা কত প্রাইস নিয়ে লঞ্চ করে। তারপর চলে আসি নেক্সট আপডেট। তো সেটা হচ্ছে কিছুদিন আগে স্যামসাং গ্যালাক্সি S20 লঞ্চ করেছিল। তো এখন S21 এরও কিছু ছবি লিক হয়েছে। তো এক্ষেত্রে শুধু S21 না, S21 আলট্রারও কিছু ছবি লিক হয়েছে। তো যে কিছু ছবি উঠে এসেছে তো সেখান থেকে নতুন ক্যামেরা ডিজাইন দেখতে পাওয়া যাচ্ছে। ইভেন এটা দেখা যাচ্ছে যে এই ফোনের মধ্যে কোনো বেজেলও থাকবে না। তো এই ফোনটা হয়তো লঞ্চ করতে 2021-এর সেকেন্ড কোয়ার্টারে, তো তার আগে এত আগে সব লিক হয়ে যাচ্ছে। তো দেখা যাক ইন ফিউচার এটাও লিক হয়ে যাবে যে এটি কি প্রসেসর নিয়ে আসবে, কি স্পেসিফিকেশন থাকবে আর ক্যামেরা স্পেসিফিকেশন কি থাকবে। তারপর চলে আসি নেক্সট আপডেট। তো সেটা হচ্ছে Xiaomi একটা পেটেন্ট করেছে যে তারা ইন ফিউচার একটা ফোন আনতে চলেছে যেটা হচ্ছে স্লাইড হবে। স্লাইড মানে বিভিন্ন দিক থেকে স্লাইড। এই ফোনটা এরকম ভাবে রয়েছে, তো সেটা কিছুটা এইভাবে স্লাইড হবে আর কিছুটা উপর নিচেও স্লাইড হবে, ইভেন কিছু মানে কোনাকুনি ভাবে এরকম ভাবে স্লাইড হবে। তো এমন ভাবে তারা পেটেন্ট করেছে। তো তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন রকম স্লাইডের অপশন রয়েছে। তো এর ব্যাপারে তেমন ভাবে কিছু জানা যায়নি, স্পেসিফিকেশনস কি আসবে। তো দেখা যাক ইন ফিউচার এটি লঞ্চ করলে কত প্রাইস নিয়ে আসবে আর কি কি স্পেসিফিকেশনস থাকবে। তারপর চলে আসি নেক্সট আপডেটে। তো সেটা হচ্ছে স্যামসাং একটা পেটেন্ট করেছে তাদের একটা নতুন ফোনে, তো যেখানে রয়েছে একটা সেন্টার পাঞ্চ হোল ডিসপ্লে আর সঙ্গে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। আর এর মধ্যে কোনো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই। তো হয়তো এর যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেটা আন্ডার ডিসপ্লে থাকতে পারে। তো যে কিছু স্পেসিফিকেশন জানা যাচ্ছে সেখান থেকে এটা বোঝা যাচ্ছে যে এর যে প্রাইস সেটা বাজেটের মধ্যে আসতে পারে। তো দেখা যাক ইন ফিউচার এটা কি নামে লঞ্চ করে, এটার অ্যাকচুয়ালি বাজেটের মধ্যে আসে কিনা। তারপর চলে আসি নেক্সট আপডেট। তো সেটা হচ্ছে OnePlus তারা একটা পোস্ট করে জানিয়েছে যে OnePlus ওয়াচ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সে সঙ্গে তারা কিছু ইকোসিস্টেমের ব্যাপারেও বলেছে। হয়তো অ্যাপেলের ওয়াচ আর অ্যাপেলের প্রোডাক্টের মধ্যে যে একটা স্ট্রং ইকোসিস্টেম থাকে তো তেমনই এরা নিয়ে আসে কিনা। তো দেখা যাক ইন ফিউচার এই OnePlus ওয়াচ যখন লঞ্চ করবে তো সেটা কত প্রাইস নিয়ে আসবে আর কি কি নতুন স্পেসিফিকেশনস নিয়ে আসবে। তবে লঞ্চের ডেট এখনো জানা যায়নি। তারপর চলে আসি নেক্সট আপডেটে। তো সেটা হচ্ছে রিয়েলমির যে ইন্ডিয়ার সিও সে একটা পোস্ট করে জানিয়েছে যে X7 এর সিরিজ সেটা ইন্ডিয়াতে লঞ্চ করবে কিনা। তো এক্ষেত্রে যদি বেশিরভাগের অ্যান্সার যদি ইয়েস হয় তো হয়তো ইন ফিউচার ইন্ডিয়াতে X7 আর X7 Pro খুব তাড়াতাড়ি লঞ্চ করে যাবে। তো দেখা যাক লঞ্চ করলে সেটা কত প্রাইস নিয়ে আসবে আর যে স্পেসিফিকেশনস সেটাও সেম থাকে নাকি অন্য কিছু দেখতে পাওয়া যাবে। তারপর চলে আসি নেক্সট আপডেটে। সেটা হচ্ছে iQOO U1x এই নতুন একটা ফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো সেটা একটা সার্টিফিকেশন সাইটে দেখতে পাওয়া গেছে। তো সেখান থেকে জানা যাচ্ছে যে এর মধ্যে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আর সেই সঙ্গে থাকবে একটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সেই সঙ্গে এর মধ্যে 5000 mAh এর ব্যাটারি আর Snapdragon 662 একটি প্রসেসর। তো দেখা যাক এই প্রসেসর নিয়ে এই গেমিং ফোনটা কতটা ভালো হয় আর কত প্রাইস নিয়ে আসে ইন ফিউচারে সেটা তখনই জানা যাবে। তারপর চলে আসি নেক্সট লাস্ট অ্যান্ড স্যাড আপডেট নিয়ে। সেটা হচ্ছে iPhone 12 যে বছর লঞ্চ হলো তো সেটা বলা হয়েছিল যে এটা হচ্ছে 5G ফোন, কিন্তু একটা রিপোর্টার থেকে জানা যাচ্ছে যে তোমরা যখন একসাথে দুটো সিম ইউজ করবে সেই ফোনের মধ্যে তো তখন সেটা 5G সাপোর্ট করবে না।
কিন্তু যদি একটা সিম ইউজ করো সেটা যদি 5G সাপোর্ট করে আর তার মধ্যে যদি 5G রিচার্জ করা থাকে তাহলে তখনই 5G সাপোর্ট করবে, আদারওয়াইজ দুটো সিম একসাথে 5G সাপোর্ট করবে না। এটা একটা স্যাড নিউজ। অ্যাপল জানিয়েছে যে নেক্সট ইয়ার তারা একটা আপডেট দিয়ে এটা ফিক্স করার চেষ্টা করবে। তো ইন্ডিয়াতে এখনো 5G চালু হয়নি, সেজন্য ইন্ডিয়াতে আশা করি এখন কোনো প্রবলেম হবে না, কিন্তু বাইরের দেশে যারা রয়েছে তাদের 5G এরকম নিয়ে প্রবলেম ফেস করতে হবে। তো বন্ধুরা আজকে ভিডিও তৈরি কিছু রিসেন্ট কিছুদিন ধরে যত রকম আপডেটস পেয়েছি তো সেসব নিয়ে বলেছি আজকে আমার এই এপিসোডে। এখন তোমরা আমাকে জানাও যে আজকের এপিসোডে কোন আপডেট বা আপডেটস গুলো তোমাদের ভালো লেগেছে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তাহলে তারা জানতে পারবে আমার চ্যানেলের ব্যাপারে আর তেমন রিসেন্ট টেকনিক্যাল আপডেটস এর ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। আর আমার রবিবার করে যে ভিডিও আসে যেটা হচ্ছে টেকনোলজির উপর বেস করে থাকে, তো সেটার মাধ্যমে তারা টেকনোলজির ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি আবার আসছি কিছুদিন পরে ক্রিকেট মান্থের লাস্ট ভিডিও নিয়ে। তো আজকের জন্য গুড বাই।